সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের উপস্থিতিতে দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে। সেখানে আছেন সহকর্মী মাহফুজা মুসলিহি, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহফুজা মুসলিহি, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। প্রথম দিনে তো 51 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তো দ্বিতীয় দিনের আজকে কি অবস্থা, বিস্তারিত আমাদেরকে জানান। শুনানির দ্বিতীয় দিন সেটি কিন্তু শুরু হয়েছে 10টা থেকে এবং এই 11টা পর্যন্ত মোট 9টি আপিলের শুনানি হয়েছে। এই পর্যন্ত যে সবশেষ খবর সেটি আমি জানাতে পারছি। তবে যারা শুনানি কার্যক্রম শেষে বৈধতা পেয়েছেন তাদের মধ্যেও কিন্তু এই সংখ্যা 9টি। তারা বলছেন যে সরকারের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে যে কৃতজ্ঞতা তারা সেটি জানিয়েছেন এবং বলছেন যে সামনে যারা শুনানি কার্যক্রমে আসছেন আজকের দিনে মোট ক্রমানুসারে যে 70 জনের শুনানি কার্যক্রমে অংশগ্রহণের কথা রয়েছে তাদের ক্ষেত্রেও যেন এই সুবিচারটি রক্ষা করা হয়, এমন কিন্তু দাবি তারা জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে। আমরা জানি যে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোট 645টি আপিল দায়ের হয়েছে। এই ভোটের যেই মাঠ সেটিকে আসলে স্বয়ংসম্পূর্ণ করার যে বিষয়টি রয়েছে, বিশেষ করে প্রার্থিতার যেই ব্যাপার রয়েছে সেটি যেন পরিপূর্ণ হয় সব দলের ক্ষেত্রে, সেজন্য কিন্তু নির্বাচন কমিশনও চেষ্টা করে যাচ্ছে। তবে আমরা জেনেছিলাম এর আগেই যে রিটার্নিং কর্মকর্তাদের যেই মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া, সেখানে কিন্তু সারা দেশে মোট 723টি মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করেছিল এবং 10 জানুয়ারি অর্থাৎ গতকাল থেকে কিন্তু এর আপিল শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন। এই কার্যক্রমের মধ্য দিয়ে যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে নিষ্পত্তিটিতে কিন্তু চলবে 18 জানুয়ারি পর্যন্ত এবং এই 18 জানুয়ারির পরেই মূলত কনফার্ম হওয়া যাবে যে আগামী ভোটের মাঠের যে লড়াই সেখানে আসলে কারা কারা থাকছেন এবং এর মধ্য দিয়ে মূলত জাতীয় নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার পাশাপাশি যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের যে প্রয়াস নির্বাচন কমিশনের সেটিও কিন্তু সফল হবে, এমনটি আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমি একটু যদি জানিয়ে রাখি যে আগামী নির্বাচনে যে পেশি শক্তি সেটি কিন্তু গত নির্বাচনের মতো দেখতে চান না। এরই মধ্যে যারা আপিলের বৈধতা পেয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন ভোটের মাঠে যে অবাধ যেই সুষ্ঠু যেই প্রক্রিয়া সেটি কিন্তু নির্বাচন কমিশনের কাছে বারবারই নিশ্চিত করার দাবি যেমন জানিয়েছেন, একই সঙ্গে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর যেই নিরপেক্ষ ভূমিকা সেটিও কিন্তু তারা চাইছেন। কারণ একটি তারা বারবার দেখছেন এবং অভিযোগ যেটি তাদের সেটি হচ্ছে বড় একটি দলের প্রতি তারা মনোনয়ন যাচাই বাছাইয়ের ক্ষেত্রে যেমন পক্ষপাত করেছে, একই সঙ্গে শুনানির ক্ষেত্রেও তারা সেই আশঙ্কাটি করছেন। তবে সব মিলে আসলে তারা নির্বাচন কমিশনকে বারবারই ওয়াকিবহাল করছেন, দাবি জানাচ্ছেন, আহ্বান জানাচ্ছেন এমনটি যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিগত 15 বছরের মতো যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সেক্ষেত্রে নির্বাচন কমিশন যেন সব ধরনের কঠোর ব্যবস্থা এবং তাদের সর্বোচ্চ যে প্রশাসনিক ক্ষমতা সেটি যেন